সিনেপ্লেক্সের জাউরামের শেষ কোথায়? সিনেপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সের জাউরামের শেষ কোথায়? মুক্তির এতদিন পরে এসেও বরবাদ সিনেমার টিকিট দিতে তারা ভয় পাচ্ছেন। কি শুরু হচ্ছে, কি চলছে সিনেপ্লেক্সের সিন্ডিকেট? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেন, যারা হচ্ছে 2004 সালে প্রথম একটি শাখা দিয়েই শুরু করে এখন তাদের 7টি শাখা সারা দেশ জুড়ে রয়েছে। তাদের বেশ কিছু শো থাকে, 70+। বাট তারা শুরু থেকেই, স্টার্টিং থেকেই মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে মানে ওপেনিং থেকেই একটা নোংরা খেলা খেলে যাচ্ছেন, একটা ভয়াবহ লেভেলের নোংরা খেলা খেলতেছেন ওনারা। এটা জাস্ট আসলে নোংরামি বলবো না, কী বলবো আসলে বুঝতেছি না। বাট মুক্তির এতদিন পরে এসেও, এতদিন মনে হচ্ছে আজকে 16 তারিখ, 31 তারিখই মুক্তির 17 দিন পরেও এসে তারা এত ভয় পাচ্ছে কেন? আসলে নাকি বরবাদকে কেউ আটকানোর চেষ্টা করতেছে? অবশ্যই বরবাদকে আটকানোর চেষ্টা করতেছে। বরবাদকে মেগা হিট হতে দিতে চাচ্ছে না, ইন্ডাস্ট্রি হিট হতে দিতে চাচ্ছে না তারা। কারণ তারা জানে বরবাদ যদি ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়, বরবাদ যদি মেগা হিট হয়ে যায়, তাহলে তাদের প্রবলেম হচ্ছে এটাই যে বরবাদের মতো আরেকটা সিনেমা চলে আসবে, বরবাদের প্রডিউসার আরও বরবাদের চেয়েও আরও বিগ বাজেটের সিনেমা নিয়ে চলে আসবে। বাট আমরা যদি ইন্ডাস্ট্রির লুক হয়ে যদি আরেকটা সিনেমার লুক হয়ে যদি আরেকটা সিনেমার পিছনে লেগে থাকি, তাহলে দিন শেষে এটার পরিচয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দিন শেষে এই যে স্টার সিনেপ্লেক্স বলি আর যমুনা ফিউচার পার্ক যাই বলি, হোয়াট এভার দ্যাট, এই যে একটা নোংরামি হচ্ছে, মানে এটা সিন্ডিকেট হচ্ছে, এই সিন্ডিকেটটা কেউ ভাঙতে পারতেছে না কেন? আমার কথা হচ্ছে, আমি বরবাদের প্রডিউসারের কাছে বলতে চাই, আপনারা সিনেমার লাইসেন্স বন্ধ করে দেন। আপনারা সিনেপ্লেক্স থেকে আপনাদের লাইসেন্সটা বন্ধ করে দেন। বন্ধ করে দিলে তাদের এমনি বিচি লক হয়ে যাবে, এমনি বিচি কান্দে, নতুন করে তার দেওয়ার কিছু নাই। বাট সেটাও হবে না, সেটা হতেও দিচ্ছেন না। বরবাদের শো, বরবাদ দর্শক দেখতে যাচ্ছে, দেখার মতো অবস্থা করে দিচ্ছেন না। আপনারা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম মারা যাচ্ছেন। টেকনিক্যাল প্রবলেম আর কতদিন মারাইবেন? আপনারা কয়দিন মারাইবেন টেকনিক্যাল প্রবলেম? সারা জীবন টেকনিক্যাল প্রবলেম মারা যাবেন? এগুলো জাস্ট দুঃখজনক, মানে অপমানজনক আসলে। একটা প্রডিউসার নতুন আসছে, আমি বারবার কথা বলি যে আমি প্রডিউসারের পক্ষে কথা বলি অলওয়েজ। একটা প্রডিউসার আসছে, তাকে কোথায় আপনারা আসলে হেল্প করবেন, একটু কোঅপারেশন করবেন, সেটা না করে আপনারা কী করতেছেন? আপনাদের নিজ মর্জি থেকে হচ্ছে কাজ করতেছেন। এটা তো আসলে রীতিমতো নোংরামি হচ্ছে ভাই। ওনাকে হেল্প করেন না, ভালো একটা সিনেমা বানিয়েছে, তাকে দর্শককে দেখার সুযোগ করে দেন। আপনারা যদি এরকম নোংরামি করেন, যদি বলেন যে সার্ভার জটিলতার কারণে হচ্ছে আপনারা এগুলো করতেছেন, এটা তো ভাই হইলো না। তাহলে আপনারা তো আসলে একচেটিয়া নোংরামি করতেছেন। আপনাদের বাংলাদেশে একটা চেন আসি বিদায় কি আপনারা হচ্ছে যা ইচ্ছা তা বলবেন নাকি? এটা তো ঠিক হচ্ছে না আসলে। এটা আসলে কেন বলতেছেন কিংবা কেন করতেছেন? এটা বলার কিংবা এটা করার মানেটা কি আসলে? খুবই দুঃখজনক, সত্যি এটা প্যাথেটিক। কারণ আপনারা চান না যে কোনোভাবেই হোক বরবাদ সুপার হিট হয়ে যাক, বরবাদ মেগা হিট হয়ে যাক। আর বরবাদ মেগা হিট হবে দেখেই আপনারা আসলে সংখ্যায় আছেন। আসলে আপনারা সংখ্যায় নেই, অন্য প্রডিউসারগুলো সংখ্যায় আছেন। কারণ আপনারা জানেন এবং কি আপনারা বুঝেন যে বরবাদ মেগা হিট হতে চলছে, বরবাদ ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে। বরবাদ যদি 100 কোটি টাকা আয় করে নেয়, তাহলে হচ্ছে আপনাদের বিচি লক হয়ে যাবে। তো সেই জায়গা থেকে হয়তো আপনারা প্ল্যান করছেন যে কোনোভাবেই স্টার সিনেপ্লেক্সকে আটকানো যায় কি না, টাকা পয়সা দিয়ে হোক, ঘুষ টুস দিয়ে হোক। এগুলোর জাউরামি নোংরামি করে কোনো লাভ নেই। হয়তো আপনারা 40টা শো দিয়েছেন, হাউসফুল যাচ্ছে, ভালো যাচ্ছে, আপনারা শো বাড়াচ্ছেন না, আপনারা আজকে একটা গেম খেললেন। এগুলো নোংরামি থেকে সরে আসতে হবে। একদম সত্যি কথা, এসব নোংরা মনমানসিকতা থেকে সরে আসতে হবে, নোংরা মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।